যে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ট্রাইব্যুনালের সাক্ষী আর কি জানালেন এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা? আজকে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে, এই মামলায় প্রধান এখানে বিশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে আজকে সাক্ষ্য দিচ্ছেন এই প্রসিকিউশন টিমের একজন সদস্য, অর্থাৎ প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি মূলত শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলুর, তাপস, হাসানুল হক ইনু, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের যে ফোনালাপ, সেই বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালে শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সাবেক উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার যে কথোপকথন, সেখানে উঠে এসেছে যে আন্দোলনকারী যারা রয়েছে ছাত্র জনতাদেরকে রাজাকার উপাধি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়ার একটি নির্দেশের কথা সেখানে উঠে এসেছে শেখ হাসিনার ফোনালাপে। পাশাপাশি তিনি শেখ ফজলেনুর তাপসের সঙ্গে যে কথোপকথন হয়েছে সেখানে উঠে এসেছে যে আন্দোলনকারীদের দেখা মাত্র যেখানেই দেখবেন সেখানে গুলির নির্দেশ এসেছে। পাশাপাশি হেলিকপ্টার থেকে এই লেথার উইপেন ব্যবহার করে গুলি করার নির্দেশ সেখানে এই ট্রাইব্যুনালে সেই কথোপকথন শোনানো হয়েছে। পাশাপাশি এখানে জাসদ নেতা হাসানুল হক ইনুর যে ৬৯টি কথোপকথনের মধ্যে থেকে 3টি কথোপকথন ট্রাইব্যুনালে শোনানো হয়েছে এবং সেখানে এই প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেছেন যে সিআইডির ফরেনসিক বিভাগে এই যে কথোপকথন করা হয়েছে এবং সেটি যে শেখ হাসিনার এবং পাশাপাশি হাসানুল হক ইনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পিসি মাকসুদ কামালেরই কথোপকথন, সেটি সত্যতা মিলেছে। এই হিসেবে তিনি আজকে এখন পর্যন্ত সাক্ষ্য দিচ্ছেন এবং সেখানে তার এই সাক্ষ্য গ্রহণ শেষ হলে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী তাকে জেরা করবেন এবং সেই জেরা তো উঠে আসতে পারে যে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেগুলো কতটুকু সত্য। এই বিষয়গুলো মূলত আজকে এই ট্রাইব্যুনালে চলছে। তবে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে তার যে সাক্ষ্য গ্রহণ, এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে অকাট্য একটি এই মামলার বিচারের প্রমাণ পর্যন্ত পৌঁছানোর জন্য এই কথাগুলো ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বলা হচ্ছে। তবে তার যে সাক্ষ্য এবং জেরা শেষ হয়ে যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তখন আরো বলা সম্ভব হবে যার কোন বিষয়গুলো উঠে এসেছে। যদিও তার এই যে সাক্ষ্যগ্রহণ এখন সরাসরি গণমাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। আজকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন।